हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের পাতায় পাঙ্গাস মাছের পাতুরি। তো এটা তৈরি করা খুব সহজ এবং গরম গরম ভাতের সাথে এর কোনো জুড়ি নাই। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগবে আমার রেসিপিটা। তো এজন্য পুরো রেসিপিটা দেখতে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। 3টা শুকনো মরিচ ভেজে নিব কিছুক্ষণ। এবার মরিচ 3টা যখন একটু কালার করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টা রসুনের কোয়া দিয়ে এগুলাকে একটু মরিচের সাথে কিছুক্ষণ ভেজে নেব। একেবারে কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না, এটাকে মিডিয়াম করে ভাজতে হবে, কাঁচাও থাকবে না এবং পুরোপুরি ব্রাউন কালারও হয়ে যাবে না। তো কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে তৈরি করেছি পুঁই শাক আর পাঙ্গাস মাছের পাতুরি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে জানাবেন এবং আপনাদের কী ধরনের রেসিপি পছন্দ সেটা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার এ পর্যায়ে আমি একটা প্লেটে তুলে নিলাম। এরপর চলে যাব শিলপাটায়। একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এই শিলপাটার উপরে আমি এই ভেজে নেওয়া পেঁয়াজ রসুন এবং মরিচটাকে নিয়ে নিলাম। দিয়ে দিব 2টা এলাচ এবং 2 টুকরা ডাল এবং সামান্য একটু জিরা। এই সমস্ত উপকরণগুলোকে আমি এই শিলপাটায় ভালো করে বেটে নিব, একদম পুরা মিহি করে বেটে নিব, কারণ এটাই কিন্তু যদি আস্ত ভাব থাকে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, আর গালে বাঁধলে তো খুবই বাজে লাগে। তো এটা কিন্তু একদমই ফিনিশ করে বেটে নিতে হবে। তো আপনারা চাইলে কাস্টা ব্লেন্ডারও করতে পারেন, যার যার ইচ্ছা অনুযায়ী। তো এটাকে আমি আরও একটু মিহি করার জন্য আরও একবার বেটে নিব, পুরা ফিনিশ করে নিব। তো দেখুন আমার ভালো করে বেটে নেওয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, প্রতি সপ্তাহে এরকম নিত্য নতুন 3 থেকে 4টা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলেই নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। তো এবার আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার এগুলাকে আমি একটা জায়গায় জড়ো করে নিলাম। এরপরে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিব হলুদের গুঁড়া। দেওয়ার পরে এই 2টা উপকরণকে ভালো করে একটু মিশিয়ে দিব। তো ভালো করে একটু মিশিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি আগে থেকে যে মাছের 2টা পিস রেডি করে রেখেছিলাম সেই 2টা মাছের পিস নিয়ে নিব। তো আমি 2টা পিসই নিয়েছি মাছের। এই মাছ 2টার পিসের উপরে এই মশলাটাকে ভালো করে একটু এভাবে মাখিয়ে নিতে হবে। মাছের চারু সাইডটা ভালো করে এই মশলাটা লাগিয়ে নিতে হবে। তো মশলাটা দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমি 3টা পুঁই শাকের পাতা নিব। তো আমার পুঁই শাকের পাতাগুলো কিন্তু একটু সাইজে ছোটো, আপনারা চেষ্টা করবেন একটু বড় পাতা দিয়ে করার জন্য। তো আমার হাতের কাছে ছোটো সাইজের পাতা আছে দেখে একটু বেশি করে ছোটো সাইজের পাতা দিয়ে রেসিপিটা শেয়ার করলাম। তো 3টা পাতার উপরে আমি একটা মাছ বসিয়ে দিয়েছি এবং মশলাটাকে এভাবে একটু গায়ে লাগিয়ে দিব। তারপর এই পাতাগুলোকে ফোল্ড করে একটা সুতা দিয়ে বেঁধে নিব। তো বন্ধুরা দেখুন আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এর আগের ভিডিওটুকু শ্যুট হয় না, এজন্য আমার তৈরি করা হয়ে গেছে, তারপরেও একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফোল্ড করে নিতে হবে। তো দেখুন এভাবে কিন্তু পাতাগুলোর মাঝখানে মাছটাকে দিয়ে এভাবে চারু সাইডটা ভালো করে পাতা দিয়ে ফোল্ড করে দিতে হবে, যেন কোনো পাশটা একটুও ফাঁকা না থাকে। তাহলে কিন্তু মাছের ভিতরে যে মশলাটা আছে সেই মশলাটা বাইরে বেরিয়ে পুঁই শাকের পাতাটা গলে একদম পুরা এর টেস্টটা খারাপ হয়ে যাবে। তো দেখুন এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে কাটিমের যে সুতা আছে চিকুন, সেই সুতা দিয়ে আমি বেঁধে দিলাম। আপনারা চাইলে টুথপিক দিয়েও কিন্তু এটাকে করে নিতে পারেন, কিন্তু আমার পাতাগুলো ছোটো দেখে আমি টুথপিক না দিয়ে সুতাই ব্যবহার করলাম। এটা আমার কাছে সহজ পদ্ধতি মনে হলো। তো দেখুন আমার 2টা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাব।
চুলায় সেই কড়াইয়ে আমি আগে থেকে যে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছিলাম ওখানে সামান্য একটু তেল আছে, ওর ভিতরে দিয়ে দিলাম, এক্সট্রা কোনো তেল দিব না। তো কিছুক্ষণ পরে দেখুন জালটা যখন জোরে বইতে শুরু করেছে তখন আমি এটাকে একটু খুন্তি দিয়ে উল্টে দেব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে রান্না করে নিব। তো লো ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে তারপরে এটাকে আবারও একটু উল্টিয়ে দিব। দেখুন আমার কিন্তু পুঁই শাকের পাতা গলে অলরেডি পানি বেরিয়ে আসছে বাইরে। তো আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পরে দেখুন এটার কেমন অবস্থা হয়েছে। এটাকে আরও একবার আমি উল্টে দিব। দেখুন মাশাল্লাহ আমার কিন্তু এটা কিন্তু তৈরি হয়ে আসছে প্রায়। দেখুন একদম এর ভিতর থেকে তেলটা কিন্তু গলে বাইরে চলে আসছে। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল এতে ব্যবহার করি নাই, জাস্ট সামান্য একটু তেলই কড়াইয়ে ছিল। দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটির কোনো জুড়ি নেই। আপনারা চাইলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে কতটা মজার। যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না, বলবেন যে হয়তো আপু আমাদের সাথে মিথ্যা কথা বলছে, বিশ্বাস করবেন না। কিন্তু বাসায় একবার ট্রাই করার পরে দেখবেন কতটা মজার লাগে এই রেসিপিটা। আর অবশ্যই কমেন্টে তারপর আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আসলে আপনাদের কোনো কাজে লাগলো কি না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে।